আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের পথে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। পূর্বাচলে শুভেচ্ছা বিনিময়ের পর যাবেন মায়ের কাছে এভার কেয়ারে। এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেজন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে, সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে বিএনপির আরেক দফা আসন সমঝোতা। ধানের শীষ নিয়ে লড়বেন রেদওয়ান, ফরহাদ, যোগ দেবেন ববি হাজ্জাজও। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বন্ধে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। যমুনার সংলাপে মত বিশিষ্টজনদের। সুজনের আলোচনায় ভোটকেন্দ্র দখল ঠেকাতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ। রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেট এলাকায় এক ককটেল বিস্ফোরণ, একজন নিহত। সরাসরি মাথায় আঘাতের কারণে মৃত্যু ধারণা পুলিশের। কোথা থেকে কিভাবে আসলো বা কে কারা মারলো এটা আমরা ইনভেস্টিগেট করতেছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় মধ্যরাত 12:15টায় বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়বে তার ফ্লাইট। দলীয় সূত্রে জানা গেছে, ড্রিম লাইনারের BG202 ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য 6টি টিকিট সংগ্রহ করা হয়েছে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, প্রেস উইংয়ের সালে শিবলি ও জিয়াউর রহমান, ফাউন্ডেশনের কামাল উদ্দিন তার সফর সঙ্গী হওয়ার কথা। এছাড়াও বিএনপি ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসার কথা রয়েছে। ভিড় জমাচ্ছেন। আমাদের এখানে যে নিরাপত্তা কর্মীরা আছেন তারা কিন্তু বারবার আমাদেরকে বলছেন যে ভেতরে আমরা ভিডিও করতে পারবো না, এরকম আসলে যেরকম তারা কিন্তু বারবার বলেছেন কোন নেতা কর্মীকে না ছাড়ছেন, তারপরেও তার প্রতি ভালোবাসা দেখায়, তার প্রতি মমত্ব দেখাতে কিন্তু এখানে অনেকে এসেছেন। আমি এই ফাঁকি দিয়ে আমি কথা বলছি যুক্তরাজ্য বিএনপি অন্যতম নেতা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যিনি তারেক রহমানের চেয়ারপারসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, তিনি কিন্তু তার সফর সঙ্গে হয়েছেন। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে কতক্ষণ লাগবে আর তারেক রহমান আসার, সেই মহেন্দ্র কখন যখন এখানে অনেকজন লোক দেখতে পারবে যে তারেক রহমান আসছেন। জি, মাহিদুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য আন্তর্জাতিক সম্পাদক। জি, মাহিদুর রহমান সাহেব কতক্ষণের মধ্যে আসবেন মনে করছেন? কারণ আমাদের যমুনা প্রেসের মাধ্যমে কিন্তু সারা বিশ্বের অসংখ্য লোক দেখতে যাচ্ছে তারা কেমন কখন দেখবেন, সেই মহেন্দ্র কোনটি কখন? প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে যমুনা টিভি কর্তৃপক্ষ এবং কর্মকর্তাকে সকলকে ধন্যবাদ দিচ্ছি, পাশাপাশি দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে খুবই আনন্দের দিন আমাদের জন্য। আর যে আমাদের প্রিয় নেতা 18 বছর পরে উনি নিজের মাতৃভূমিতে যাবেন। কতক্ষণের মধ্যে আমরা মনে করি যে উনি আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু সবসময় আমরা আমাদের যেমন আছি, কেউ আপনাদের এলাকা অনেকে আমাদেরকে বলছেন 10 মিনিট, এখন 5 মিনিট, এখন 10 মিনিট। আর আমরাও কিন্তু টেলিভিশনে আমরা ইনফর্ম দিচ্ছি যে কিছুক্ষণ কখন উনি আসে। সাম্প্রতিক বেশ কিছু সংঘাত ও সহিংসতার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে অনেকের। নির্বাচনকে ঘিরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন ভয়ও আছে অনেকের মনে। তাই নতুন সরকারের কাছে নিরাপত্তা যে সাধারণের বড় চাওয়া তা উঠে এসেছে ডিআই পরিচালিত জরিপে, যেখানে 92% ভোটারই প্রত্যাখ্যান করেছেন রাজনীতির নামে সহিংসতা। এ সংলাপে সেই গবেষণার সারমর্ম তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আগামী সরকারের কাছে 21% মানুষ আইন শৃঙ্খলার উন্নয়ন এবং 19% মানুষ জানমালের নিরাপত্তা চান। রাজনীতিকরা সংঘাত ও সহিংসতা বন্ধে দলগুলোর ভূমিকার কথা স্বীকার করেন, বলেন দলগুলো আন্তরিকভাবে চাইলে পরিস্থিতি বদলানো সম্ভব। যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদেরকে একদিন সকালে আমি নাস্তার দাওয়াত দিলাম, আসলো, সেখানে বসে নির্বাচনে আমরা নিজেরাই একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করলাম। আমরা দলীয় কাজে এবং নির্বাচনে মাসেলমানদের ব্যবহার করব না, তাহলে এটা অনেকাংশে কমে আসবে। আমরা হেড স্পিচ দিব না এবং রাজনৈতিক সহিংসতা যাতে না বাড়ে এরকম কোন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা পাওয়ারকে অ্যাবসলুট করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে সহায়তা করেছেন, তাদের কাছে হাতে রাখেন পলিটিক্সকে, তাহলে আপনি এই পলিটিক্যাল লিডারশিপ এবং পলিটিক্সে কখনোই আপনি সংঘাত এবং সংঘর্ষ থেকে বের করতে পারবেন না। বিচারহীনতা ও প্রতিশোধের সংস্কৃতি না বদলালে সংঘাত সহিংসতা কমবে না বলে মত আসে এ সংলাপে। সেই সাথে রাজনীতিতে অবৈধ টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধেরও তাগিদ ছিল বক্তাদের। এক পক্ষ এত বেশি রাজনৈতিক সুবিধা পাচ্ছে যে বাকিরা বঞ্চিত মনে করত। কেউ যদি বঞ্চিত হতে থাকে দীর্ঘদিন, তাহলে সে স্বাভাবিক উপায় না পেয়ে একসময় সে
সংঘর্ষে যাচ্ছে, সুবিধা নিতে পারছে। অর্থনৈতিক যে বিষয়টি আছে, ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির যে বিষয়টা, এই জায়গাগুলোতে কিন্তু আসলে অ্যাটলিস্ট সংলাপটা শুরু করা যেত। পাশাপাশি দলগুলোর অভ্যন্তরে জবাবদিহিতা ও সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এ প্রবণতা বন্ধ করা সম্ভব বলেও আশাবাদী তারা। সম্প্রদায় হতে পারে, বঞ্চিত সম্প্রদায়। রাজধানী মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশ, তবে এখনও কাউকে আটক করা যায়নি। একই স্থানে এর আগেও এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গলির ঠিক সামনের ঘটনা। এই চা দোকানে সন্ধ্যার নাস্তা নিতে এসেছিলেন সিয়াম। নাস্তা নিয়ে চায়ের জন্য অপেক্ষারত অবস্থায় মাথায় বিস্ফোরিত হয় ককটেল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রচুর রক্তক্ষরণে এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। পাশের একটি মোটর পার্টসের দোকানের কর্মচারী সিয়ামের বাবা রিকশা চালক। সন্তান হারিয়ে মা বাবার এমন আহাজারিতে চোখে ভিজেছে প্রত্যক্ষদর্শী অনেকের। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও অন্তত 6 বার একই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ হিসেবে বলছেন, ফ্লাইওভারের মগবাজার অংশে আলো এবং ক্যামেরা কোনোটি নেই। আর এই সুযোগটি অপরাধীরা নেয় বলে মনে করেন স্থানীয়রা। নাস্তা আনতে পাঠাইছে, নাস্তা নিয়ে পিঠা নিছে, পিঠা নেওয়া শেষ, তো এখন চা নিবে, এর ভিতর বিকট এই শব্দ। পরে আইসা দেখি এই অবস্থা। পরে আমরা তো দেখে চিনে ফেলছি যেটা আমাদেরই লোক, আমাদেরই ভাই। এর আগে এখানে 6 বার মেরেছে, একটু সামনে পেছ মিলি। আপনার প্রথমটাতে তো আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম, পুলিশ আসলো। পুলিশ এসে প্রত্যেকবার ভাই খুবই মজার ছবি তুলে নিয়ে চলে যায়। ব্লক করে দেওয়া উচিত, বা ক্যামেরা আনলে জানা যায়, অন্তত দেখা যেত কেউ কারা এটা হামলা করছে প্রতিনিয়ত। আমরা এই যে ফ্লাইওভারে আমরা এসেছি, এসে যিনি দেখতে পেয়েছি এখানে একটি চাবি এবং একটি পিনাকৃতির একটি বস্তু দেখা যাচ্ছে। এটি মনে হচ্ছে কোনো একটি গ্রেনেড অথবা যে এরকম কোনো একটা বস্তু অথবা ককটেল যাই বলে না কেন, কোনো একটা বিস্ফোরক দ্রব্যের কোটা ছিল, সেটি পিনটি দিয়ে হয়তো আটকানো ছিল। সেটি একেবারেই ধারণার কথা। তবে এখন পর্যন্ত আলামতেরই সংগ্রহ করেনি, পুলিশ হয়তো এসে সংগ্রহ করবে। দিন সন্ধ্যায় প্রায় প্রতিটি গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও 5 তারকা হোটেলগুলোয় থাকে নানা আয়োজন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয়েছে ক্রিসমাস ক্যারল, যিশুর স্তুতি গান আর নানা প্রার্থনায় দিনটিকে স্বাগত জানান অনুসারীরা। যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন বিশ্ব মানবতাকে সকল পাপ থেকে মুক্তি দিতে, এমনটাই বিশ্বাস খ্রিস্টানদের। বড়দিন যেন নতুন বছরের সুন্দরের বার্তা নিয়ে আসে, সেই প্রার্থনা ভক্তদের। সকাল থেকে রাজধানীর প্রতিটি গির্জায় প্রার্থনার মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। স্পেশালি এখানে আসা হয়েছে আমার বাচ্চাদের জন্য, সো আমার বাচ্চারা অনেক এনজয় করেছে। অ্যান্ড ফুড, স্যান্টা, এভরিথিং ওয়াজ পারফেক্ট। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাদের নিচে আমরা সবাই সুন্দর একটা এনভায়রনমেন্টে এটা আপনি তো রাজধানীর প্রবেশদ্বারে আছেন একবারে, তো গাড়ি বহরের চাপ কেমন দেখছেন? রাজধানীমুখী যে নেতাকর্মীরা তারা তো আসছেন এখন এই নারায়ণগঞ্জ দিয়েই, দক্ষিণের অনেক জায়গা থেকে, চট্টগ্রাম এবং ফেনী, নোয়াখালী অঞ্চলগুলো থেকে আসছে পর্যন্ত কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার আশেপাশের যে সমস্ত জেলাগুলো